যদি শুভেন্দু অধিকারী আসতে পারে আমি নাক কান কেটে ফেলে দেবো, বললাম তো। দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী, এটা ফিক্সড হয়ে গেছে, আর এতে কোনো সন্দেহ নেই কারণ। প্রকল্প যদি কোনো সরকার দিতে পারে, চৌত্রিশ সিপিএম ছিল দিতে পারে, পাইনি, বিজেপিও পারবে না। ও আসলে বাংলা শেষ হয়ে যাবে। মমতা দিদির কোনো বিকল্প নেই, দিদিকে ছাড়া চলবে না, বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। মমতা দিদি ছিল, আছে, থাকবে। বাবা এর সাথে এর তুলনা হয় নাকি? মমতা ব্যানার্জি হচ্ছে স্বর্গ, তার সাথে নরকের তুলনা হয়? ব্যারাকপুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখানে প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হলো এইবারের নির্বাচনে তারা কি আবারও চাইছেন সেই আগেরই মুখ্যমন্ত্রীকে, অর্থাৎ তারা যে আছেন তার উপরই ভরসা রাখছেন, নাকি চাইছেন কোনো নতুন মুখ? কি বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা আজকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দেখতেছেন? জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। আজকে এই ব্যারাকপুরে মমতা ব্যানার্জি আসবেন এবং আপনারা কি চাইছেন, আবারও কি চতুর্থবারের জন্য? দেখুন, আজকে আমাদের মমতা ব্যানার্জি যাচ্ছেন আমাদের টিটাগড় মাটির মধ্যে। আমাদের দেখতে পাচ্ছেন হরেক মা বোন, युवा बुजुर्ग सबाई मैदाने नेमे গেছেন। और अब की बार चौथा बार ममता बनर्जी के चाहिए और काउ का चाहिए। আমাদের যা ক্যান্ডিডেট খাড়া হয়েছেন আমাদের শ্রী রাজ চক্রবর্তী, ওনাকে दूसरा बार एमएलए बनते যাচ্ছেন। আর আমরা টিটাগড় মানুষ জয় চাই আর বিকাশ চাই, আর কিছু চাই না। বিধানসভা থেকে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। মমতা দিদির কোনো বিকল্প নেই, দিদিকে ছাড়া চলবে না, বিকল্প নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। দিদিকেই চাই, বারবার দিদিকেই চাই। দিদি ছাড়া বাংলায় কোনো বিকল্প নাই পশ্চিমবঙ্গে, বাংলা নিজের মেয়েকেই চাই। কি নারী সুরক্ষা? বিজেপির রাজ্যে যে দেশগুলো আছে সেইগুলো কি নারী সুরক্ষা আছে? আগে উনি ওনার দেশগুলোকে আগে দেখুক। সরকার দিতে পেরেছে দিদির প্রকল্প যদি কোনো সরকার দিতে পারে, চৌত্রিশ সিপিএম ছিল দিতে পারে, পাইনি, বিজেপিও পারবে না। ও আসলে বাংলা শেষ হয়ে যাবে, বাংলা শেষ, বিজেপি হাঁটাও। আমি গরিব মানুষ, আমি একটা মানে ঝাড়ু মারি রাস্তায়, আমি করে খাই। উনি আমাকে দেখেছে, কি দেখেছিল? উনি আমার রাস্তা মানে আমি কাজে পাচ্ছিলাম না, উনি আমাকে সাহায্য করেছে, উনি আমাকে দাঁড় করিয়েছে। ওনার জন্যে আমি আছি, ওনার জন্যই আমি আছি, আর ওনার জন্যই থাকি। হ্যাঁ, আমাদের দিদিকে, আর কাকে চাইবো? যে আমাদের সব কিছু করছে, যে ভালো কাজ করছে তাকেই তো চাইবো দাদা। এছাড়া অন্য কেউকে আমাদের মাথায় ঢুকছে না একদম। বিরোধীরা বলছেন সব জায়গায় চুরি হয়ে যাচ্ছে, তারপর চাকরি। অনেকে অনেক কথা বলবে, সব কথা মাথায় ঢুকিয়ে লাভ নেই। মমতা দিদি ছিল, আছে, থাকবে। অনেক বললাম তো, ওরা অনেকে অনেক কথা বলবে, তাতে কিচ্ছু হবে না। যদি শুভেন্দু অধিকারী আসতে পারে আমি নাক কান কেটে ফেলে দেবো, বললাম তো। আছেন সবুজ জামা, তাহলে কি এবারে যে সরকারটা গঠন হতে চলেছে সেটা কি সবুজ চাইছে? এতে কোনো সন্দেহ নেই, সরকার তৃণমূলই গঠন করবে। দিদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী, এটা ফিক্সড হয়ে গেছে, আর এতে কোনো সন্দেহ নেই কারণ। সাধারণ মানুষ বাংলায় শান্তিতে আছে এবং ওরা সেই শান্তির পক্ষেই ভোট দেবে। এটা আমি বলছি না, তুমি যে কোনো যানবাহনে চলাচল করো, সাধারণ মানুষের কথা একটু কান দিয়ে শোনো, ওরা এই কথাই বলছে, আমরা এখানে অশান্তি চাই না, আমরা শান্তিই চাই। কি চাইছেন আরো দিদি আসার পর? দিদি তো 97টা প্রকল্প দিয়েছে, চাওয়ার আর কিছু নেই। তার সাথে আরও 10টা উনি প্রতিজ্ঞা করেছেন, সেটা দিয়ে দিলে আমাদের দিদির কাছে সত্যিই চাওয়ার কিছু নেই। কারণ সাধারণ মানুষের জন্য দিদি এতটাই করেন যে আমাদের ওনার কাছে কিছু চাইতে হয় না, উনি কল্পতরুর মতো সারা বছরই দেয়। যদি দুটো অপশন আপনাদের সামনে রাখা হয় যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা কাকে চাইবেন, শুভেন্দু অধিকারী নাকি মমতা ব্যানার্জি? কাকে? মমতা ব্যানার্জি। অফ বাবা, এর সাথে এর তুলনা হয় নাকি? মমতা ব্যানার্জি হচ্ছে স্বর্গ, তার সাথে নরকের তুলনা হয়? তুলনাই হয় না। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী, এটা বাংলাতে তৈরি হয়ে আছে জনমত, এর কোনো অন্যরকম কিছু হবে না। দিদি বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা টিএমসিরা 1,500 দিচ্ছে, তারা সরকারে আসলে 3 করে দেবে। 15 লক্ষ টাকা পেয়েছে মানুষ এখনো পর্যন্ত। বিহারে, দিল্লিতে, বিহারে 10,000 টাকা করে দিয়েছিল, সেটা আবার রিকভারি করছে। দিল্লিতে বলেছিল 2,500 টাকা করে দেবো,
1,500 টাকায় খুশি, আমাদের আর চাই না। দিদিকে চাইবো, দিদি মানুষেরটাই বুঝে, তো মানুষেরটাই বোঝে, গরিব মানুষকে যেমন বুঝছে। শুভেন্দু মানুষের বুঝলেও কিন্তু তার থেকে আমরা দিদিকে সাপোর্ট করি। হিরো 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 আমাদের হিরো। মমতা ব্যানার্জি আমাদের এত কিছু দিচ্ছে, এত কিছু মানে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। আর মেন কথা, বাংলায় বাঙালিই থাক, বাঙালি ঐতিহ্য যেন মুছে না যায়। বিজেপি আসলে পুরো বাংলা ঐতিহ্য মুছে যাবে। এই জন্য আপনাদের দয়া করে বলছি, আপনারা সবাই বাঙালিকেই ভোট দেবেন। বাঙালি, আমাদের মমতা ব্যানার্জি বাংলাটাকে এখনো বাঁচিয়ে রেখেছে। আপনারা দয়া করে প্লিজ মমতা ব্যানার্জিকেই ভোটটা দেবেন, কাউকে দেবেন না। আর কোনো নন বেঙ্গলি বা কোনো কিছু ইউপি সাইডের ভোট যেন এইদিকে না আসে। বিজেপিকে একটা ভোটও যেন না দেওয়া হয়। বিজেপি আমাদের একটা মানে মা বোনেদের ইজ্জত নিয়ে লোটালুটি করে, সব কিছু করে। এদেরকে একদম দেওয়া উচিত নয়। প্লিজ আপনাদের দয়া করে বলছি, আপনার মমতা ব্যানার্জিকেই ভোটটা দেবেন। বাংলার অস্তিত্ব বজায় রাখার জন্যে অবশ্যই মমতা ব্যানার্জিকে ভোটটা দেবেন। ওনারা বলছেন যে এই পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয়, টিএমসি সব সুরক্ষিত, এখানে কোনো কিছু নেই। রাত্রি 12টা 1টা অবধি সুরক্ষিত এখানে মহিলারা। আমি দিল্লি, ইউপি সব জায়গায় ঘুরে বেড়াই। বাঙালি মহিলাদের কোনো ইজ্জত নেই। গাড়ি থেকে ধর্ষণ করে, ফরিদাবাদে কদিন আগে হলো, গাড়ি থেকে ধর্ষণ করে ছুঁড়ে ফেলে দিল। সমস্ত মিথ্যার প্রতিশ্রুতি। বিহার, হরিয়ানা, নয়ডা কোনো কিছু মেয়েরা সুরক্ষিত নয়। রাত্রি 6:30টার পর মেয়েরা বেরোতে পারে না। খুবই অবস্থা খারাপ ওইখানে। বাংলায় এখনো অনেক ভালো আছে মেয়েরা, রাত্রি 12টা 1টা অবধি সেফলি ঘুরে বেড়াতে পারে। এই হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা। জয় বাংলা, জয় বাংলা। বিজেপি বলছে যারা এরকম ধরনের মন্তব্য করছেন তারা অভয়ের নাম শুনেছিল। এই যে পশ্চিমবঙ্গের মাটিতে ওরা অভয় নামে গেম প্লে করছে। অভয় আমাদের একটা মানে খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু এই অভয়কে নিয়ে রাজনীতি করছে, এটা উচিত নয়। এটা আমাদের বিজেপি কলঙ্ক করছে এই জায়গাটাকে। অভয়কে আমরা শ্রদ্ধা করি, অভয়ের বিচার হোক, এটাই আমরা চাই। কিন্তু এরা বিজেপিরা, সিপিএমরা, কংগ্রেসরা অভয়ের বিচার তো টিএমসি মোটো টিএমসি করেনি। কে বিচার করছে? সিবিআই করেছে। সিবিআই কেন ফাঁসি দিল তাকে? ফাঁসির অর্ডার করলো সিবিআই করে, কেটে কোনো সিআইডি করেনি বা কেউ করেনি। সিবিআইয়ের কাছে জবাব চাপ, সিবিআইয়ের কাছে জবাব চাপ সবাই। অভয়ের বিচার সিবিআই করেছে, নরেন্দ্র মোদী করেছে, অমিত শাহ করেছে। এই বিচার বাংলা মমতা ব্যানার্জি করেনি। অতএব এই মিথ্যা কথা, প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নেই। অভয়কে নিয়ে রাজনীতি করবেন না, আপনাদের কাছে দয়া করে বলছি। দিদির উপরই আস্থা রাখেন। হ্যাঁ, দিদির ওপরই আস্থা। দিদি আমাদের মঙ্গল, মেয়েদের সুরক্ষিতের জন্য দিদি 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 সবই তো দিদি। মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছে আর এত মানুষের সুরক্ষা দিচ্ছে, তাই মমতা ব্যানার্জিকে আবার 4র্থবার মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই আমরা। সুরক্ষার কথা বলছেন, বিজেপি বলছেন নারী সুরক্ষা একদিকেই করে। আর বিজেপি যে বলছে ভণ্ড, বদমাইশি, ওরা দাঙ্গাবাজ, ওরা সব সময় নারী সুরক্ষা দেয়, ওরা অত্যাচারের কথা বলে। এখন মহিলা কার্ড বের করছে, এটা ভণ্ড করে বার করেছে, তা মিথ্যে কথা বলছে।